দর্শক, বাংলা পত্রিকা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি গাজীপুর থেকে মিজান। সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। আমরা একটি বিষয় আপনাদের নিশ্চিত করতে চাই। গাজীপুরের বাসন ভূমি অফিস সংলগ্ন একটি খাস পুকুর রয়েছে এখানে। আপনারা ইতিমধ্যেই জেনে থাকেন যে এখানে শত শত ছোট ব্যবসায়ী, যেটা মরিচ, পেঁয়াজ ইত্যাদি দোকান মালিকরা কিন্তু এখানে প্রতিনিয়ত দোকান বসিয়ে কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন। তো সব কিছু মিলিয়ে এই জায়গাটির সৌন্দর্য বাড়ানোর জন্যে বাসন ভূমি সহকারী কর্মকর্তা মাহ আলম কিন্তু এই পদক্ষেপ নিয়েছেন যে এই পুকুরটি নতুন করে সংস্কার করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় সহযোগিতা করছেন আমাদের অত্যন্ত প্রিয় জয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিত্যক্ত পুকুরটি কিন্তু একসময় তার যৌবন ছিল। এখানে হাজার হাজার শত শত মানুষ কিন্তু এই পুকুরে গোসল করত। তো আসলে সেই ধারাবাহিকতায় এই পুকুরের আবারও সেই জৌলস ফিরিয়ে আনতে তো আমরা যতদূর জানতে পেরেছি, আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করি। তো আমরা যতদূর জানতে পেরেছি ভূমি সহকারী কর্মকর্তা মাহ আলমের কাছ থেকে, এই পুকুরটি আবারও সেই আগের মতো জৌলস ফিরে পাবে, সেভাবে সরকারিভাবে কিন্তু এই দায়িত্ব গ্রহণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত দোকান ছিল, যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা, সেই দোকানগুলো কিন্তু এখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং খুব দ্রুত এই জায়গাটি ফুলের বাগান করবেন এবং আনুষঙ্গিক মনোরঞ্জন করার জন্য যে কাজগুলো রয়েছে সাধারণ মানুষের, সেই কাজগুলো কিন্তু করবেন বলে জানিয়েছেন আজকে দুপুর 12টায়। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো কিন্তু উচ্ছেদ করে এখানে নতুন করে আবারও সেই পরিকল্পনাটি হাতে নিয়েছেন। আমরা আরেকজন ভাইয়ের কাছে জানতে চাইবো আসলে যে এই পুকুর যদি নতুন করে আবারও জৌলস ফিরে পায়, আশেপাশে যারা বসবাস করেন তারা কতটুকু নিশ্চিতভাবে জীবনযাপন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন যে আমাদের সামনে যে পুকুরটা আপনারা এতক্ষণ লাইভ করছেন, পুকুরটা দেখানোর চেষ্টা করছেন, সেই পুকুরটা হচ্ছিল একটা ঐতিহ্যবাহী পুকুর ছিল এই আউটপাড়া এলাকায়। এই পুকুরে কোনো একটা সময় যে আন্তঃ স্কুল প্রতিযোগিতার সাঁতার প্রতিযোগিতা হতো, আন্তঃ স্কুলের সাঁতার প্রতিযোগিতা হতো। হ্যাঁ, এখানে সাঁতার প্রতিযোগিতা করতে বাচ্চারা আসতো, আমরা দেখতাম। তো বর্তমানে বাজার থেকে যে বজ্র এখানে আসে, সেই বজ্রের কারণে এই পুকুরটা আজকে একেবারে একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। তো এই পুকুরটাকে বর্তমানে এই পরিস্থিতিকে যদি উত্তরণ করতে চায়, তাহলে আমাদের গাজীপুরের সিটি কর্পোরেশন রয়েছে, কিংবা যেহেতু সিটি কর্পোরেশন এলাকার মধ্যে এটা সিটি কর্পোরেশন রয়েছে, তারা যদি মহতে উদ্যোগ নেয় তাহলে তারা এটা পুনঃসংস্কার করে আবার ব্যবহার উপযোগী করতে পারে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। তো দর্শক, শুনছিলেন যে আবারও আমাদের এই প্রিয় ভাই বলছিলেন যে অবশ্যই মালিকানা ভাবে জানি আবারও দখলে না যায়, অবশ্যই সরকারিভাবে দখলে গেলে সাধারণ মানুষ উপকৃত হবে। তো আমরা একটু এক আঙ্কেলের সাথে একটু জানার চেষ্টা করছি আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেই জায়গাটা তো পরিত্যক্ত ছিল, এখানে শত শত ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, এই জায়গায় অনেক সময় জ্যাম লেগে থাকে। একটি গাজীপুরের ঐতিহ্যবাহী কিনে একটি আড়ত, যেগুলা জায়গা জনবহুল জায়গা। তো আসলে এই জায়গাটি এই পরিষ্কার হলে, এখানে সুন্দর একটি পরিবেশ হলে আপনার কাছে কেমন লাগবে বলে মনে করেন? জি আলহামদুলিল্লাহ। আসলে জায়গাটা তো অ্যাকচুয়ালি সরকারি জায়গাটা হলো আসলে 10 জনের জন্য এবং সবার ভালোর জন্যই জায়গাটা খালি আছে। আবহাওয়া বাতাস সব কিছু চলাফেরার জন্যই সুযোগ সুবিধা ভালো। যখন সরকারটা কিছু করবে সে আলাদা ব্যাপার, কিন্তু যেভাবে তারা দখল করে রাখছে এখানে, মানুষ চলাফেরা করতে খুবই কষ্ট হয়। আর এখানে যারা ক্ষুদ্র ব্যবসা আছে, হয়তো তারা একটু ভালোভাবে চলাফেরা করছে, আমাকে একটু কষ্ট হইবে, ঠিক আছে, কিন্তু আসলে এটা করার জন্য ভালো হয়েছে। এটার জন্য মুক্ত আবহাওয়া এবং চলাফেরার জন্য এবং গ্যাদারিংটা কম হবে ইনশাল্লাহ। সরকার যেটা করে মোটামুটি ভালোর জন্যই করতেছে কাজ, খারাপের জন্য না ইনশাল্লাহ। তো দর্শক, শুনছিলেন উনি কিন্তু আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু বলেছেন যে এটা মালিকানাভাবে যেন দখলে না যায়, সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় অবশ্যই এটা সাধারণ জনগণের সুফল বয়ে আনবে বলে তিনি নিশ্চিত করেছেন। তো আমরা সামনে আর একটু দেখানোর চেষ্টা করছি যে যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা যে এখানে ছিল, এই দোকান উচ্ছেদ করেছে, আসলে সেই জায়গাটি যদি নতুন করে সংস্কার হয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি হয়, আমরা সাধারণ মানুষের কাছে একটু জানার চেষ্টা করছিলাম যে আসলে এই জায়গাটি যদি পরিপূর্ণভাবে সংস্কার করা হয়, সেক্ষেত্রে সাধারণ যারা আশেপাশের বড় ব্যবসায়ী রয়েছেন তারা আসলে কতটুকু সুফল পাবেন আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম।
আসলে এখানে এই জায়গা যদি পরিষ্কার হয়ে এখানে ফুলের বাগান থাকে তাহলে আপনার ব্যবসা করতে কতটুকু সুবিধা হবে এখানে? সুন্দরই হবে, আর এই জায়গা পরিষ্কার থাকলে, সুন্দর থাকলে পরিবেশটা ভালো হবে। তো ধন্যবাদ। তো দর্শক শুনছিলেন যে সাধারণ যারা পাশে যারা বড় ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে এই জায়গাটা যদি সুন্দর পরিবেশ তৈরি হয় ব্যবসার ক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট লাভবান হবেন। কিন্তু তাছাড়া শুধু এটাই নয় যে এই যে বজ্র যে ময়লার জায়গা যে বিষয়গুলি এইগুলি যদি এখান থেকে সরিয়ে ফেলা হয় যথেষ্ট অক্সিজেন পাবে। আমরা ইতিমধ্যেই জেনে থাকি যে বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন এবং আমরা যেটা ছেড়ে দিই সেটা কিন্তু নাইট্রোজেন। তো পর্যাপ্ত পরিমাণে এই বজ্রের কারণে কিন্তু এখানে অক্সিজেন অনেকটাই কম থাকে বলেও জানিয়েছেন, দুর্গন্ধ। তো এই জায়গা যদি ফুলের বাগান হয়, সুন্দর পরিবেশ আবারও ফিরে পাই, সেই আগের জৌলস যদি এই খাস জমি পুকুরে থাকে তাহলে আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু স্বস্তিতে দিন কাটাবে বলে জানিয়েছেন। আসসালামু আলাইকুম। কোথায় থাকেন আপনি? আমরা থাকি এখানেই। এই পুকুরটা এই বাসন ভূমি সহকারী কর্মকর্তা মাহালম তত্ত্বাবধানে এটি আবার সংস্কার করে আগের জৌলস ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন। সেই ক্ষেত্রে আসলে এই জায়গা যদি সুন্দর হয় তাহলে আপনাদের বসবাসের জন্য কতটুকু উপযোগী মনে করবেন? ভালো, ময়লা সয়লা পরিষ্কার হলে গাছ টাছ যদি লাগায় তো অবশ্যই পরিবেশ পরিচ্ছন্নতা ভালো। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পাশে রয়েছে কাজীমউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, যেখানে কোমলমতি শিশুদের ভাগ্য নির্ধারণ হয়। সেখানে যদি এই বজ্র এবং এই যে অক্সিজেন শূন্য বায়ু যে এখানে প্রবাহিত হয়, সেখানে কিন্তু আসলে একটা সেই স্কুল প্রতিষ্ঠান কোমলমতি শিশুদের জন্য এটা অবশ্যই দুঃখজনক। সরকারিভাবে দখলে গেলে সাধারণ মানুষ উপকৃত হবে। তো দর্শক, বাংলা পত্রিকা চ্যানেল থেকে গাজীপুর ভূমি অফিস সংলগ্ন এই খাস জমি থেকে এই ছিল শেষ পরিস্থিতি।